সো আমার পিছনে ও যে দেখতে পারলে তোমরা দ্য রিলস কার্টুন, যেখানে হচ্ছে তোমার বলদিমির জেলেনস্কি আসছিল। ওইখানে তুমি যদি এক রাত্রে স্টে করতে চাও, এক রাত্রে যদি তুমি ওখানে থাকতে চাও, তাহলে হচ্ছে তোমাকে প্রায় 10,000 রিয়াল তোমাকে গুনতে হবে। আবারও বলি, 10,000 রিয়াল, 10,000 রিয়াল তোমাকে গুনতে হবে শুধু এক রাত্রে যদি তুমি ওখানে স্টে করতে চাও। কিন্তু এটা হচ্ছে আমাদের, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির যেই মানুষ আছি, যে লোকজন আছি, তাদের জন্য হচ্ছে এই হোটেল না, এটা হচ্ছে তোমার দ্য রয়্যাল হোটেল, মানে রাজকীয় ফ্যামিলির যে লোকজন আসে, তারাই হচ্ছে এখানে অবস্থান করে, বা বাহির মানে বহির্বিশ্বে থেকে যারা সরকারি কর্মকর্তা এই দেশে আসে, তারা হচ্ছে এইখানে থাকে। ওই বিল্ডিং যেটাতে ওদেরকে আমি দেখাইলাম, ওইটার আশেপাশে পুরাটা এরিয়া হচ্ছে এই দেশের যে তোমার বাদশা আছে, ওই বাদশার আন্ডারে। ওইখানে হচ্ছে তোমার এই বাদশা যখন মানে রিয়াদ থেকে আসে বা কোনো জায়গায় থেকে আসে, তখন হচ্ছে এইখানে বাদশা স্টে করে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আমি তোমাদের মাঝে নতুন আরও চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে তোমরা এই যে দেখতে পারতেছো, আমি হচ্ছে এই যে প্রেশার দিছি, ওই যে নিচে দেখতে পারতেছো, ওটা হচ্ছে তোমার প্রেশার মেশিন, ওই যে। সো ওইটা আমি আইনে এখানে আমরা কাজ করছিলাম, তোমাদেরকে আগে দেখাইছি যে এখানে কাজ করছিলাম। তো আমাদের এখানে ফাইনালি পুরোপুরি সম্পূর্ণ কাজ শেষ। এখন হচ্ছে এই যে দেখতে পারতেছো, এখানে হচ্ছে আমি প্রেশার দিছি। সো প্রেশার দেওয়ার পর মনে হইতেছে আমার কাছে যে প্রেশারটা একটু নাইমে যাইতেছে, তার মানে বুঝে যাইতেছে এখানে লিক আছে। সো এখন হচ্ছে আমাকে খুঁজতে হবে, খুঁজে খুঁজে দেখতে হবে যে কোথায় লিক আছে। খুব একটা বড় লিক নেই, বড় লিক থাকলে অবশ্য প্রেশার উঠতো না। এখন হচ্ছে মনে হচ্ছে যে ছোট্ট চোরাই লিক আছে। এই চোরাই লিক থেকেই হচ্ছে তোমার এই হাওয়াটা মানে দেখতে পারতেছি যে ঘড়িটা নিচে নেমে যেতেছে। এই যে আমি ফুললি এই কাটা বরাবর দিছিলাম, এই যে তোমরা এখন দেখতে পারতেছো যে এটা অনেকটাই মানে নিচে নেমে গেছে। সো তার মানে বোঝা যাইতেছে হচ্ছে তোমার এখানে লিক আছে। সো আমাকে এখন এই যে লাইডার, ওই যে দেখতে পারতেছো, লাইডার দিয়ে খুঁজে খুঁজে মানে দেখতে হবে। আমাকে একাই পাঠাইছে এখানে আজকে প্রেশার দিয়ে। তারপরে হচ্ছে তোমার এখানে কোনো লিক থাকলে তা ঠিক করে ও মানে আমাকেই হচ্ছে এর সলিউশন করতে হবে। এর জন্য হচ্ছে আমাকে এখানে মানে পাঠাইছে, এই যে দেখতে পারতেছো, আর কোনো মানুষ নেই, শুধু আমি এখানে একাই। সো চলো তাহলে খুঁজতে থাকি, দেখি কোথায় কোথায় লিক আছে। সো ফাইনালি যদি লিক পাই, তাহলে হচ্ছে এই লিকটাকে মানে ঠিক করে আবার পুনরায় মানে প্রেশার ডালতে হবে। সো এটার যে মানে সাউন্ড যদি লিক হয়, তাহলে হচ্ছে নিচ থেকেই এটার আওয়াজ আমার কানের মধ্যে আসবে। কারণ হচ্ছে তোমার এখানে কোনো মানে কোলাহল নাই, কোনো শব্দ নাই, একদম নিরিবিলি। সরি, ওইখান থেকে ওই যে দেখতে পারতেছো, ওই স্প্রিংলার থেকে হালকা আমার কাছে মনে হইতেছে যে কোনো একটা সাউন্ড আসতেছে। সো আমি এখন ওই যে ওইটার উপরে উঠে তারপরে দেখি যে ওইখানে কোনো লিক আছে কিনা। সো ফাইনালি দেখতে পারলো যে আমি এখানে উঠলাম, দেখি এখানে আমি আমার কান পেতে যে এখানে কোনো চোরাই লিক আছে কিনা। সরি, এই যে তোমরা এসি দেখতে পারতেছো, এই যেটা আমার মাথার উপরে, এই যেটা মূলত এই আওয়াজটা, এই শব্দটা হচ্ছে তোমার এই এসির থেকে আসতেছে। সো আমি মনে করছিলাম যে এটা আমাদের যে স্প্রিংলার লাগাইছি, এই স্প্রিংলার থেকে আসতেছে। আসলে এই যে শব্দটা, এই সাউন্ডটা, এটা তোমার মূলত এসির সাউন্ড। এখানে দেখি এই যে একটা স্প্রিংলার আছে, এখানে দেখতে পারতেছো, দেখি এইখান থেকে আওয়াজ আসে কিনা। সরি, এখানে তো আওয়াজ নেই। এইখানেও নেই। তাহলে প্রেশার ডাউন হয় কিভাবে? এই যে দেখতে পারতেছো করিডোর, হচ্ছে তোমার করিডোর, একটা, দুইটা,
3টা 4টা, মোটামুটি এই করিডোরে আমরা 4টা স্প্রিংলার লাগাইছি। দেখি ওই আখের লাস্টেরটায় গিয়ে দেখি ওইটাই থেকে কোনো আওয়াজ বা সাউন্ড আসে কি না। সরি, তোমার এখান থেকেও তো কোনো সাউন্ড আসে না, তাহলে লিক কোথায়? এটার যে প্রেশার তাহলে কিভাবে ডাউন হয়? এই যে একটা দেখতে পাচ্ছ, আসলে আমি তো খুঁজতেছি কিন্তু মানে পাইতেছি না। এই যে এটা চেক করলাম, এখানেও তোমার নেই, মানে কোনো সাউন্ড নেই, আওয়াজ নেই। দেখি যে এখানে লাগাইছি না, এখানে দেখি, এই যে দেখতে পারতেছো এখানেও আওয়াজ নেই। তাহলে হচ্ছে তোমার কিভাবে এই ডাউন হয় এটার যে প্রেশার? এটাই তো নেই, তাহলে কোথায় থেকে কিভাবে এটা ডাউন হয়? আসলে আমাকে বাল্ব দেখতে হবে, যে ওইখানে যে আমরা ওয়াল লাগাইছি, যেটাকে আরবিতে বলা হয় মাহবাস, মানে মেন ওয়ালের যে চেক বাল্ব আছে যেখান থেকে আমরা বন্ধ করতে পারি, চালু করতে পারি, সেখানে গিয়ে আমাকে চেক করতে হবে যে এইটা চালু আছে কি না বা খোলা আছে কি না। যদি খোলা থাকে তাহলে হচ্ছে তোমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই, এখানে মানে এমনিতেই হাওয়া প্রেশার বের হয়ে যাবে। সো এই যে এটা হচ্ছে একদম উপরে তোমার আমাদের ওয়াল, মানে মাহবাস। এটা আমি কিছুক্ষণ আগে চেক করছিলাম, তো চেক করে আমি কিছুই পাইনি। আর এটা হচ্ছে তোমার হালকা একটু খোলা ছিল, আমি বন্ধ করে দিছি। এখন দেখি যে আমাদের হাওয়া কতটুকু ডাউন হয়। তোমরা তো দেখতেই পারলে যে ঘড়িতে প্রেশার কতটুকু আছে। সো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করে আমরা দেখতে থাকি যে হাওয়াটা আরও নিচে ডাউন হয় কি না। সো এই যে এই ঘর, এই যে এটাও একটা অফিস দেখতে পারতেছো, এটার মধ্যেও হচ্ছে তোমার যে প্রেশারের যে ঘড়ি লাগাই ছিল ওইটা মানে এখান থেকে খুলে, এই অফিস থেকে খুলে আমি এই যে এখানে নিয়ে আসছি, এই যে এখানে না, তারপরে হচ্ছে তোমার লাগাইছি। আর এই যে এটা হচ্ছে তোমার প্রেশার মেশিন, এই যে এই যেটা হচ্ছে তোমার মাহবাস মানে ওয়াল, এটা প্রেশার মেশিনের, এটা হচ্ছে তোমার মানে পুরোটা প্রেশার মেশিন। আর তার উপরে এটা হচ্ছে তোমার পাইপ ব্রেঞ্চ। এই যে এই প্রেশার মেশিনটা হচ্ছে তোমার একটু ছোট, যখন আমাদের বড় প্রয়োজন হয় তখন আমাদের কোম্পানির আরও 3টা প্রেশার মেশিন আছে, তো আমরা ওই বড় ছোট মাঝারি, সো আমরা যেখানে যেটা প্রয়োজন সেটা ইউজ করি। তো আমি যে ওয়ালভ ছিল ওটা হচ্ছে তোমার বন্ধ করে দিছি। এখন আমি 5 মিনিট ওয়েট করি, দেখি যে এটার যে ঘড়ি, এটার ঘড়ির কাঁটা মানে নিচে নামে কিনা। এর জন্য হচ্ছে আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে। আর 5 মিনিট ওয়েট করার পর তারপরে হচ্ছে তোমার মানে পুনরায় আমরা আবার চেক দিব যে ওই ঘড়িটা ডাউন হয় কিনা। যদি ডাউন হয় তাহলে হচ্ছে তোমার ফাইনালি ওই প্রত্যেকটা রাইজার যে মেন পাইপ আছে ওই মেন পাইপের কাছে কাছে গিয়ে কান পেতে তারপরে হচ্ছে তোমার লিক চেক করতে হবে। সো আমরা চেক করতে করতে তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি। সো এখন তোমরা যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে, এটার নাম হচ্ছে তরিক তাহলিয়া। এটা হচ্ছে তোমার তরিক মদিনা যে আছে, রাস্তা মদিনা, ওই মদিনায় থেকে একটা ব্রাঞ্চ হয়ে এখানে আসছে। এই রাস্তাটা একদম চলে গেছে ওই যে তোমরা দেখতে পারতেছো ওই যে বিল্ডিংটা, ওইটার নাম হচ্ছে তোমার দ্য রিলস কার্টন। ওইটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা বিল্ডিং, খুবই এক্সপেন্সিভ একটা টাওয়ার। ওই টাওয়ার, ওই হোটেলের মধ্যে তোমার ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উনি আসছিল। সো ওইখানে যদি তুমি এক রাতের জন্য থাকতে যাও তাহলে হচ্ছে তোমাকে অনেক টাকা গুনতে হবে। আর এটা হচ্ছে তোমার মানে বিভিন্ন রেস্টুরেন্ট, এই যে এটা হচ্ছে টেক্সাস, এটা হচ্ছে স্টারবাকস, এটা ডিএফ চাংস, তারপর ওই যে ওইটা হচ্ছে তোমার স্পাইসি বিউটি, তারপর আরেকটা হচ্ছে চিজকা ফ্যাক্টরি। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের তোমার রেস্টুরেন্ট, খুবই চমৎকার আইটেমের খাবার এখানে পাওয়া যায়। সো আমার পিছনে ওই যে দেখতে পারলে তোমরা দ্য রিলস কার্টন, যেখানে হচ্ছে তোমার ভলোদিমির জেলেনস্কি আসছিল,
ওইখানে তুমি যদি এক রাত্রে স্টে করতে চাও, এক রাত্রে যদি তুমি ওখানে থাকতে চাও, তাহলে হচ্ছে তোমাকে প্রায় 10,000 রিয়াল তোমাকে গুনতে হবে। আবারও বলি, 10,000 রিয়াল, 10,000 রিয়াল তোমাকে গুনতে হবে শুধু এক রাত্রে যদি তুমি ওখানে স্টে করতে চাও। কিন্তু এটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির যেই মানুষ আছি, যে লোকজন আছি, তাদের জন্য হচ্ছে এই হোটেল না, এটা হচ্ছে তোমার দ্য রয়্যাল হোটেল, মানে রাজকীয় ফ্যামিলির যে লোকজন আসে তারাই হচ্ছে এখানে অবস্থান করে, বা বাহির মানে বহির্বিশ্ব থেকে যারা সরকারি কর্মকর্তা এই দেশে আসে তারা হচ্ছে এইখানে থাকে। ওই বিল্ডিংটি যেটা তোমাদেরকে আমি দেখাইলাম, ওইটার আশেপাশে পুরাটা এরিয়া হচ্ছে এই দেশের যে তোমার বাদশা আছে, ওই বাদশার আন্ডারে। ওইখানে হচ্ছে তোমার এই বাদশা যখন মানে রিয়াদ থেকে আসে বা কোনো জায়গায় থেকে আসে, তখন হচ্ছে এইখানে বাদশা স্টে করে। বাদশার মানে ছেলে সন্তান, আত্মীয় স্বজন যারা আছে সবাই হচ্ছে তোমার স্টে করে। আর এটা হচ্ছে তোমার একদম সমুদ্রের কিনারে, জেদ্দা আলহামরা, যেখানে হচ্ছে তোমার দেখতে পারতেছো, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। ওই যে দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার একদম ঠিক বন্দরের কাছাকাছি, জেদ্দা যে বন্দর আছে সেম এই বন্দরের কাছাকাছি হচ্ছে তোমার এইটা। আর এই যে এইটা হচ্ছে তোমার দ্য রিলস কার্টুন বিল্ডিং হোটেল, আমি যেটার কথা তোমাকে এখন বললাম। আর তার ঠিক পাশেই হচ্ছে তোমার মানে মোহাম্মদ বিন সালমান, এই দেশের যে তোমার রাষ্ট্রপ্রধানের যে ছেলে বা রাষ্ট্রপ্রধান, তাদের মানে থাকার বাসস্থান জায়গা। আর একদম একদম সাথেই হচ্ছে তোমার এই লোহিত সাগর। আর এই সাগরের আশেপাশেই তোমার একদম কাছাকাছি অবস্থান করে যে হচ্ছে তোমার আলহামরা। আর ও যে দেখতে পারতেছো তোমার ফ্ল্যাগ, সৌদি আরবের ন্যাশনাল পতাকা, যেটা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে। ওই তো এই যে তোমরা দেখতে পারতেছো এই পতাকাটি হচ্ছে অনেক উঁচু, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় এবং উঁচুতম পতাকা হচ্ছে এইটা। আর এই তোমাকে যেটা বলছিলাম যে দ্য রিলস কার্টুন, এই হোটেলটি মধ্যবিত্ত ফ্যামিলির জন্য না, এটা হচ্ছে তোমার এক্সপেন্সিভ, যারা ডিজার্ভ করে, যারা রিচ পারসন, তাদের জন্য হচ্ছে তোমার এই হোটেলটি। ঠিক এই হোটেলের পাশেই হচ্ছে তোমার লোহিত সাগর, এটা হচ্ছে তোমার দ্য রেড সি জেদ্দায় অবস্থিত। খুবই চমৎকার। এখানে আমি কাজ করার জন্য একদিন গেছিলাম। এটার আবহাওয়া এবং এটার উপরের যে পরিবেশ খুবই চমৎকার, একদম মানে অস্বাভাবিক, কল্পনার বাহিরে। তো কথা, এখানে থাকতে গেলে তোমার এক রাত্রের জন্য তোমাকে গুনতে হবে $10,000, মানে 10,000 রিয়াল, যা হচ্ছে তোমার বাংলা টাকায় প্রায় 3 লক্ষ টাকার উপরে, 3,30,000-এর কাছাকাছি। তোমার এত পরিমাণ টাকা এই হোটেলে থাকতে হলে তোমাকে গুনতে হবে। সো তোমাদের সাথে অনেক বকবক করলাম, এখন হচ্ছে 5 মিনিট শেষ। ফাইনালি এখন আমি আমার যে ঘড়ি, এটা চেক দিই, দেখি যে প্রেশার কমলো কিনা। যদি প্রেশার কমে তাহলে হচ্ছে আমাকে এটার মেন যে পাইপ, ওটার কাছে গিয়ে চেক করতে হবে ভালো করে কান পেতে। আর যদি দেখি না ঠিক আছে, তাহলে হচ্ছে এই প্রেশার মেশিন আমি খুলে ফেলবো। সো তাহলে চলো, এখন হচ্ছে আমাকে এই যে এইটা সেইটার উপর আমাকে উঠতে হবে, উঠে হচ্ছে আমাকে এটা চেক দিতে হবে। রিক্স। সো ফাইনালি আমি এখন চলে আসছি। সরি, কপালটা মনে হয় খারাপ, কারণ দেখতে পারতেছো এই যে ঘড়ি, এটা তোমার একদম নিচে চলে আসছে, এটা মানে ডাউন হয়ে গেছে। এই যে 1 2 3 4 5, তার মানে অনেকটাই নিচে চলে আসছে। এখন হচ্ছে এটা বোধহয় লিক আছে, তো আমাকে চেক করতে হবে যে এটার লিক কোথায় আছে। আর লিক থাকলেও এতটা লিক নেই যে লিক তোমার মানে পানি বের হয়ে যাবে, অল্প একটু বোধহয় কোনো জায়গায় চূড়ায় লিকের মতন আছে। সো আশা করি ইনশাল্লাহ কিছু হবে না। আমি এটা এখন খুলে তারপরে আমার কাজ আছে দোতলা, এটা হচ্ছে 3 তলা। সো আমাকে ওখানে এখন চলে যেতে হবে। আর ওখানে চলে যাওয়ার পর হচ্ছে মানে আরও একটা কাজ আছে তোমার, ওইখানে 7 ফ্লোরে ওইখানে গিয়ে প্রেশার দিতে হবে। সো দোতলায় আমি যেগুলো সব রাইখা
তারপরে আমি চেক দিতে যাবো যে 7 তলায় 7 নাম্বার ফ্লোরে ওইখানে মানে দরজা বন্ধ ছিল, ওটা খুলছে কি না। সো আশা করি আজকের ভিডিওটি আর আমার যে তুলে ধরা ইনফরমেশনগুলো এগুলো হচ্ছে তোমাদের কাছে ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।